বাংলাদেশে সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের মহা উৎসব। এই উৎসবের লক্ষ লক্ষ হিন্দু সনাতনী সমাগম হয় ঢাকার রাজপথে। প্রায় 9 দিন ব্যাপী এই জগন্নাথ দেবের মহা উৎসব অনুষ্ঠিত হয়। ভগবান প্রথমবার তার রাজ সিংহাসন ছেড়ে অনুগ্রত হয় মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। পুনরায় উল্টা রথযাত্রার মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হয় তার রাজ সিংহাসনে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, রথযাত্রা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে প্রথম রথযাত্রা। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে মিরপুরের গাবতলী বড়বাজারের রথযাত্রা। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হিন্দু সনাতনী সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করে থাকে। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে এই রথযাত্রায় যত হিন্দু সনাতন আছে সবাই ঢাকার রাজপথে আসে শুধু এই রথযাত্রার উদ্দেশ্যে। ঢাকা শহরে আরও বড় বড় কিছু রথযাত্রা হয়, যেমন ধামরাইল বা ইসকন মন্দিরে। তো সব থেকে বড় কথা হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রায় একটা বছর মানুষ অনেক আশা নিয়ে বসে থাকে, কারণ এই রথযাত্রার দিনে ভগবান তার রাজ সিংহাসন ছেড়ে ভক্তদের মাঝে আলিঙ্গন হয়। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে এই রথযাত্রা মাসির বাড়ি যাওয়ার পরে, যেই রথ আজকে মাসির বাড়ি যাচ্ছে, তো এই উল্টো রথ যেই পর্যন্ত না আসবে সেই পর্যন্ত 1 সপ্তাহব্যাপী কীর্তন হবে। তো গাইজ, সব থেকে বড় কথা, পুরো এলাকার প্রচুর মানুষ এই রথে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে রথযাত্রা সবারই অনেক পছন্দের। ভগবান শ্রীকৃষ্ণ কি বলবো, এই রথযাত্রা। তো গাইজ, সবাইকে একটা কথা বলি, যদি এই রথযাত্রায় না আসো সব থেকে বেশি মিস করবা, কারণ গাইজ এই রথযাত্রা প্রতি বছর হয়। তো গাইজ, তোমাদেরকে একটা কথা বলি, ঘরে বসে না থেকে অবশ্যই রথযাত্রায় সবাই আসবা। আর গাইজ, সত্যি কথা বলতে এটা আমাদের এলাকার রথযাত্রা খুব ভালো লাগে, কারণ নিজের এলাকার রথযাত্রা দেখতে খুব আনন্দ হয়, কারণ এখানে ওই দিনটা সকল হিন্দু সনাতনী সবাই উপস্থিত থাকে আমাদের নিজ এলাকায়। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে মানুষ হয় এই মিরপুর গাবতলী রথযাত্রায়। তো গাইস, সব থেকে বড় কথা, বাসায় বসে না থেকে অবশ্যই এই রথে আসার অনুরোধ করতেছি, কারণ বছরে একবারই এই রথযাত্রা হয়। দেখেন গাইস, কি পরিমাণে মানুষ হয়, কত আনন্দ হয়। আর গাইস, সব থেকে বড় কথা, এই রথযাত্রায় যে না আসবে তার সব থেকে বড় মিস করবে, কারণ এই রথযাত্রায় অনেক পুণ্য লাভ হয়। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, এখানে ওখানে না গিয়ে যদি পারো একটু ধর্ম প্রতি আগ্রহশীল হও, নিজের ধর্মের প্রতি একটু অনুগতি হও, এটাই অনেক ভালো। তো গাইস, সব থেকে বড় কথা, যদি কখনো আসো এই রথে দেখতে পারবে। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই রথযাত্রা এত মানুষ সবসময় হয় না। এইবার এত পরিমাণে মানুষ হয়েছে যে হাঁটার মতো একটু জায়গা নেই। আর গাইস, সব থেকে বড় কথা, যারা মিরপুরের আশেপাশে থাকো, যাদের বাড়ি এই মিরপুরের আশেপাশে, তারা অবশ্যই চেষ্টা করবে এই রথে আসার। এটা হচ্ছে গাবতলী মিরপুরের রথযাত্রা। আর গাইস, সব থেকে বড় কথা, এই রথযাত্রা সবাই যে যার মতো বিভিন্ন অঞ্চলে চলে যায় রথযাত্রা দেখার জন্য। তো ঢাকা শহরের মধ্যে হতে পারে এটাও একটা ছোট রথ, কিন্তু এটাও অনেক আনন্দ হয়, এতেও অনেক মানুষ হয়। চোখে না দেখলে বোঝা যায় না যে এই রথটা কতটা। তো গাইস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ঘরে বসে না থেকে যদি পারো একটু রথযাত্রায় ঘুরতে আসবা, সবার সাথে দেখা হয়, কথা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে এই রথযাত্রায় যদি তুমি আসো, ভগবান এই কুলে না হোক ওই কুলে তুমি অবশ্যই কিছু পাবা। কারণ একটা কথা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই কলি যুগে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা এই রথযাত্রা যদি তুমি ঠিক মতো পালন না করো, নিজের ধর্ম যদি তুমি ঠিক মতো পালন না করো, বা
তুমি নিজের ধর্মের প্রতি যদি কৃতজ্ঞ না হও তাহলে একটা সময় কি তুমি একুল ওকুল দুকুলই হারালাম। কারণ সব থেকে বড় কথা হচ্ছে নিজের ধর্মের প্রতি যে নিজে আগ্রহশীল হতে পারে না, তার এহকালে না হোক পরকালেও স্থান রাখে না। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, সব থেকে বড় কথা হচ্ছে নিজের ধর্মটা সবার আগে প্রাধান্য করো, নিজের ধর্মটা সবার আগে বোঝার চেষ্টা করো, নিজের ধর্মটা জানার চেষ্টা করো। কারণ তুমি একজন সনাতনী হলে অবশ্যই তোমার ধর্মের প্রতি তোমার জ্ঞান অর্জন করা উচিত। কারণ একটা কথা কি, তুমি যদি তোমার নিজের ধর্মটা নিজেই ভালো মতো না জানতে পারো, না বুঝতে পারো, তুমি কখনোই অন্যকে বলতেও পারবে না, বোঝাতেও পারবে না। তো গাইস, তোমাদেরকে উদ্দেশ্য একটা কথা বলি, যখনই সময়সূচি হোক বা যখনই সময় পাও তখনই নিজের ধর্মের প্রতি আগ্রহশীল হও। কারণ সত্যি কথা বলতে এখন ইসকন অনেক প্রচারিত। তোমার বাড়ির পাশে বা তোমার বাড়ির আশেপাশে মন্দির থাকলে বা ইসকন মন্দির থাকলে তুমি সেখানে যাও, কীর্তন করো, ধর্ম প্রচার শোনো, তাহলে তো তুমি জ্ঞান অর্জন করতে পারবে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।